হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ডিম তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। এখানে আমি 4টা ডিম নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব লবণ। লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, ভালো করে ফেটাতে হবে যাতে লবণটা ডিমের সাথে ভালো করে মিশে যায়। তো আমার ডিম ফেটানো হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে নেব যাতে রান্না করার সময় পেঁয়াজটা গলে যায় এবং ডিমের সাথে ভালো করে মিশে যায়। আপনারা চাইলে মোটা মোটা করেও পেঁয়াজ দিতে পারেন, যার যেভাবে পছন্দ সেভাবেই আপনারা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে তো বলাই হয়নি কি রান্না করব। আজকে ডিমের ভুজিয়া কারি রান্না করব। খুবই মজা হয় খেতে। ডিমের এই ভুজিয়া কারি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত মজা হয় খেতে, খুবই মজা হয়। তো এখন আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এই তো। এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে দিয়ে দেব ডিম। ডিম দিয়ে 2-3 মিনিট এভাবে রেখে দিতে হবে। তারপর এরকম আস্তে আস্তে এটাকে সরিয়ে সরিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। এই ডিমের ভুজিয়া কারি আমি রান্না করছি রাতের বেলা, রাতে ডিনারের জন্য। তো এই জন্য লাইটের আলো ছায়া খেলা চলছে, কিছু মনে করবেন না। তো দেয়ালে ছায়া পড়ছে আর কি, একটু অন্ধকারও লাগছে। যাই হোক, ডিমটাকে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে, নিয়ে একটু ভেঙে দিতে হবে যাতে একটু ঝুরি ঝুরি হয়ে যায়। তাহলে রান্না করতে অনেক ভালো হবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আবার বেশি ভাজা যাবে না, তাহলে ডিম শক্ত হয়ে যাবে। এখন ওই কড়াইতে একটু তেল দিয়ে দেব জিরা, তারপর দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ চিকেন মশলার গুঁড়া। আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারবেন, আবার ম্যাগি মশলা, আবার যে কোনো চিকেন মশলা আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দেব টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দিয়ে দেব লবণ। ডিমের মধ্যে যেহেতু আমি আগে লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে এখন ডিমের ঝুরি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ডিমের সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলাটা ডিমের মধ্যে মিশে যায়, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন দিয়ে দেব জল, কিছুটা পরিমাণ। জলটা অবশ্যই গরম জল দিতে হবে, গরম জল দিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব ভালো হবে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, দেখেন ডিমগুলোকে কেমন ফুলে ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে। তো ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এখন দিয়ে দেব ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে
এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার ডিমের ভুজিয়া কারি। ডিম এমন একটা জিনিস যে আপনি যেভাবে রান্না করেন না কেন খেতে খুবই ভালো লাগে। ডিমের ভুজিয়া কারি দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। এটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।